আপনি বিএনপির বিরুদ্ধে একটা কথা বলেন তো। আপনি তো মেয়ে লোক, তারপরে পাছা লাল করে দেয় বান্দরের পাছার মতো একবারে। মানে একজন বেশ্যার ব্যবহার এরকম হয় না এই মহিলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি কখনো কারো তেলবাজি করতে পারবো না, যেটা সত্যি কথা সেটা আমি বলেই যাবো ইনশাআল্লাহ। কাজের কথায় আসি। এই যে মহিলা, এই যে মেয়েটা, এনার বেশ কিছুদিন যাবত দেখতেছি যে একেবারে মানে লাগামহীন কথাবার্তা, এবং এই ব্যক্তি যে কোন দল করে সেটাও মূলত আমি জানি না যে তিনি কোন দল করেন এক্স্যাক্টলি। ইনার বক্তব্য কিন্তু ইসলামের বিরুদ্ধে। তিনি কখনো বলছেন যে বোরকা কোনো ইসলামী পোশাক নয়, আবার জামাত ইসলামীকে গালি দিচ্ছেন, প্রকাশ্যে গালি দিচ্ছেন, যেটা বলা কোনো অবস্থাতে আমার পক্ষে সম্ভব না। তো কথা হলো, একটা মেয়ে আর একজন পুরুষ মানুষও যদি গালি দেয় সেটা এত খারাপ দেখায় না, কিন্তু একটা মেয়ে মানুষ, একটা মহিলা যখন গালি দেয় সেটা এত পরিমাণে বিশ্রী দেখায় যেটা বলার বাইরে। এবং এই মহিলা, এই মেয়েটা কিন্তু রীতিমতো সেটাই করতেছে। মানে একজন বেশ্যার ব্যবহার এরকম হয় না এই মহিলার ব্যবহার যেমন। একজন মহিলার ব্যবহার এমন হবে কেন? মহিলা, তাদেরকে মানুষ সম্মান করে, শ্রদ্ধা করে, কিন্তু আপনার মতো মহিলা না। একেবারে লাগামহীন কথাবার্তা, কথাবার্তার কোনো লিমিট নেই। আপনি যদি লিমিট ক্রস করেন, তার সময় যখন আপনার আসবে তখন জবাব কিন্তু বাংলাদেশের মানুষ ঠিকই আপনাকে দেবে। আপনি বিএনপির বিরুদ্ধে একটা কথা বলেন তো। আপনি তো মেয়ে লোক, তারপরে পাছা লাল করে দেয় বান্দরের পাছার মতো একবারে পিটায়। বলবেন না তো বিএনপির বিরুদ্ধে বলবেন না, কারণ আপনি জানেন যে বিএনপির বিরুদ্ধে কথা বললে আপনার রক্ষা নেই, কারণ এখন তারা ক্ষমতায় আছে। কিন্তু জামাত ইসলামের বললে তারা কিছু বলবে না, তারা রিয়াকশন করবে না। ইসলামের বিরুদ্ধে আপনি যে প্রকাশ্যে কথা বলতেছেন, আপনি তো মারা যাবেন একদিন, প্রত্যেকটা মানুষ মারা যাবে, এই পৃথিবী ছেড়ে চলে যাবে একদিন। কিন্তু আপনি ইসলামের বিরুদ্ধে কথা কেন কথা বলতেছেন? আপনি যাই করেন অন্তত ইসলামের বিরুদ্ধে কথা বললেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।